শ্রাবণ মাসের শেষ সোমবার আজ, তাই কৃষ্ণনগরে অবস্থিত দিকনগর এলাকায় মন্দিরে শিবের মাথায় জল ঢালতে অসংখ্য পুণ্যার্থীদের ঢল। গতকাল দুপুর থেকে ভাগীরথী নদীর বিভিন্ন ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে রওনা দেন হাজার হাজার মানুষ। তারা যান রাঘবেশ্বরের মন্দিরে জল ঢালতে। মন্দির কর্তৃপক্ষ জানান, তাদের এই মন্দির প্রায় 500 বছরের পুরনো, আর 30 বছর ধরে চলে আসছে এই জল ঢালার উৎসব। প্রথমে শ্রাবণ মাসের শেষ সোমবারে চলত, এখন থেকে শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে উপচে পড়া ভিড় দেখা যায় মন্দির প্রাঙ্গণে। চলুন এই বিষয়ে মন্দির কমিটি ও ভক্তরা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার আগে খবর পাওয়ার জন্য। কি উদ্দেশ্যে জল ঢালতে? রাঘবেশ্বরটা কোথায়? দিকনগর রাঘবেশ্বর। জল কোথা থেকে নিলেন? জল নিলাম মতিগঞ্জ থেকে। কখন বেরিয়েছেন? বেরিয়েছি আমরা 3টের সময়। এই সময় যাওয়ার সময় আমরা নাচ করতে করতে গেছি, আসার সময় নাচ করতে করতে আসছি। প্রতি বছর কি এরকমভাবে যান? প্রতি বছর আমরা এভাবে যাই, কিন্তু প্রত্যেক বছর আলাদা আলাদা থিম থাকে আমাদের। কতজন সদস্য যাচ্ছেন আপনারা? এটা আমাদের 7 বর্ষ চলছে এবছর। কটার সময় গিয়ে পৌঁছাবেন? আমাদের টার্গেট আছে ধরুন 12টা নাগাদ। এই রাঘবেশ্বরে জল ঢালা প্রতি বছর হয়? প্রতি বছর হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমাদের খুব আনন্দ লাগে, আর আমাদের এই থিমের মডেলের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে লোকজনের আনন্দ দেওয়া। আপনার নাম? আমার নাম মঙ্গল বিশ্বাস, বাড়ি বাগাসরা, ঢাকাপাড়া। আমাদের নিজস্ব করার ছেলেপেলে, আর এইখানে যে ম্যাটেরিয়ালস দেখছে সবই আমাদের নিজস্ব তৈরি করা। এইসব কেনা আছে, বাকি এই যে সব কেনা, বাকি এই যে এই জট দেখছেন এসব আমাদের নিজের হাতে তৈরি করে। আমাদের এইসব ছেলেপেলে তৈরি করেছে, ঠিক আছে? এসব আমাদের নিজে দেখছে। আপনার নামটা? মঙ্গল বিশ্বাস, মঙ্গল পান্ডে বললে বেশি চেনা। আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাওয়ার জন্য। মন্দির কর্তৃপক্ষ কমিটি কি বলছেন শোনাবো আপনাদের, দেখুন ভিডিওতে। 500 বছর। আর এই জল ঢালার উৎসবটা কত বছর ধরে জল চলছে? ঢালা 30 বছর চলছে। কি পরিমাণে পুণ্যার্থী আসে জল ঢালতে? এই জল লাখখানিকের কাছে। কোথা থেকে জল নিয়ে আসে? শান্তিপুর গঙ্গার থেকে জল নিয়ে আসে, সাতকুলুয়া ঘাট আছে, ওখান থেকে নবদ্বীপ থেকে নিয়ে আসে, বিভিন্ন ঘাট থেকে জল নিয়ে আসে। বিভিন্ন ঘাট থেকে জল নিয়ে আসে। কটা থেকে শুরু হয় জল ঢালা? জল ঢালা আমাদের এখানে 12টার থেকে শুরু হয়, কিন্তু এবছরে আমরা অতিরিক্ত দর্শনার্থীর চাপের জন্য, মানুষের সুবিধার জন্য আমরা এবার জল ঢালাটা 10টায় খুলে দিচ্ছি। রাত 10টা থেকে খুলে দিচ্ছি। 10টা থেকে জল ঢালার কাজ করছি। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা দিকনগর, কৃষ্ণনগর দিকনগর। কৃষ্ণনগর দিকনগর। আপনার নাম? আমার নাম শ্যামল দুর্লভ। আপনি কমিটির একজন? আমি এই সেক্রেটারি সমিতি। মন্দিরে তো আজকে প্রচুর পুণ্যার্থী জল ঢালতে আসবে, হ্যাঁ, এই বিষয়ে যদি কিছু বলেন। এ বিষয়ে বলা বলতে আপনার যে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই প্রচণ্ড ভিড় হয়, এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই আমাদের এখানে জল ঢালাটা শুরু হয়ে যায়। আজকে শেষ সোমবার, আজকে প্রচণ্ড ভিড় হবে। সে ভিড় মানে কি, মানে লক্ষাধিকের কাছাকাছি আপনার পুণ্যার্থী এনারা জল ঢালতে আসবেন। এনারা জল বিভিন্ন ঘাট থেকে তোলেন, যেমন ধরুন শান্তিপুর, বাগাঁজরা, সাতকুলিয়া ঘাট, নবদ্বীপ, বিভিন্ন জায়গা থেকে সমস্ত যাত্রীরা জল নিয়ে আসে। এবার কত বছর ধরে জল ঢালার উৎসবটা চলছে? এটা প্রায় 30 বছরের বেশি হবে। আর মন্দিরটার বয়স কত? মন্দিরটার বয়স 500-র উপরে ধরুন। এই মন্দির হচ্ছে আপনার কৃষ্ণচন্দ্র রাজার আমলের মন্দির। তিনি জাগ্রত, এনাকে আমরা সারা দিকনগর বাসী ভক্তি শ্রদ্ধা করি। এবং এই যে অনুষ্ঠানটা চলছে, এই অনুষ্ঠানটা শুধু আমরা মৎস্যজীবী, এই মৎস্য উৎপাদন গোষ্ঠীর পক্ষ থেকেই যে এত বড় অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে পারি তা না, আমাদের পাশাপাশি সমস্ত যেসব বাসিন্দারা বাস করেন তারা আমাদের সহযোগিতা করে। এখানে পঞ্চায়েত সহযোগিতা করে, এখানে আপনার নদিয়া জেলা পুলিশ প্রশাসন তিনারা আমাদেরকে সহযোগিতা করেন। বিভিন্ন জায়গা থেকে, যেমন শান্তিপুর পৌরসভা আমাদেরকে সহযোগিতা করে থাকেন। এবং সমস্ত যে মানুষ
আমাদের এই অনুষ্ঠানটার উপরে সহযোগিতা করে থাকে। আপনার নাম? আমার নাম সুধীর দুল্ল। পরিচয়? হ্যাঁ, মন্দির কমিটির কিছু হন তো? হ্যাঁ, মন্দির কমিটির আমি সভাপতি। কি নাম বললেন? আমার নাম সুধীর দুর্লভ, SUDHIR। আচ্ছা, ঠিক আছে।